এইখানে হয়ে গেছে বলো ইন্ডিয়ান আর্মি প্লিজ তারা পলিথিন ফেলবেন না। বালতালের রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি সত্যি। রাত 2:30 থেকে লাইন দেওয়ার পরে অবশেষে অনুমতি মিলল ভোর 4:30-তে বাবা বরফানির আশীর্বাদে। বালতাল থেকে ডোমেল 2 কিলোমিটার রাস্তা, আর বালতাল থেকে ডোমেল অবধি পায়ে না হেঁটেও ইলেকট্রিক টোটো করেও 2 কিলোমিটার অবধি আসা যায়। ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি, মেঘলা আকাশ, কাদামাখা রাস্তা আর অল্প দমে যাওয়া মন, এই সব কিছু নিয়ে শুরু হলো আমাদের বালতাল যাত্রা। তবে কথায় আছে না, ভক্তের ভগবান, তাই হয়তো বেলা পড়তেই প্রকৃতি মা আমাদের সামনে ঝকঝকে আকাশ নিয়ে মেলে ধরলেন তার অনন্য রূপ। সত্যি যাত্রাটা শুরু যেভাবে হয়েছিল আর তারপরে এই রকম প্রাকৃতিক শোভা, আহা, এই রকম পাহাড়ি খরস্রোতা নদী দেখে মনের মধ্যে কে যেন গেয়ে উঠল, ও নদীরে বলো কোথায় তোমার দেশ, তোমার নাইকো চলার শেষ। রাত ভোর বৃষ্টি আর ঘোড়ার খুঁড়ের যে কাদা রাস্তাকে করেছিল অত্যন্ত পিছল আর কর্দমাক্ত। একটু অসাবধানতা মানেই পিছলে পড়ে যাওয়া। কোয়েটা জুতো করে ঘোড়ায় উঠে যাচ্ছে। শহুরে বাঙালি এসে পড়েছে পাহাড়ে, তাই তো আশ মেটে না, দু চোখ ভরে দেখে নিতে চায় প্রকৃতিকে। বাবা বরফানি তো এমনিই ভোলেনাথ, আর মা শক্তি হয়েছেন আমাদের উপরে আজ প্রসন্না। প্রকৃতি তাই মেলে ধরেছে তার অসাধারণ রূপ আর রং নিয়ে আমাদের সামনে। আর যাত্রাপথে পরিচয় হলো কত মানুষের সাথে। এই দিদিরা এসেছেন ব্যান্ডেল থেকে একা একাই। এদের দেখে ভাবতেও ভালো লাগে যে আমরা বাঙালি। এই বাংলার মা বোন দিদিরাই তো আমাদের মেরুদণ্ড, আমাদের শক্তি। রাতভর হইছলা বৃষ্টি আর ঘোড়ার খুঁড়ের কাদা সমস্ত কিছু মিলিয়ে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের জন্য কিন্তু রাস্তাকে করে দিচ্ছে আরো কঠিন, পিচ্ছিল। আর বালতালের রাস্তার অবস্থা কিছুটা এরকম। তবে বন্ধুরা, এই কর্দমাক্ত চড়াই রাস্তার ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় প্রকৃতির অপরূপ নয়নাভিরাম দৃশ্যে। বন্ধুরা, যাত্রাপথকে সুন্দর এবং অমলিন রাখার জন্য ছোট ছোট ডাস্টবিন কিছুটা অন্তর অন্তর চোখে পড়ল, দেখে সত্যি খুব ভালো লাগলো। ডোমেল থেকে কিছুটা হাঁটার পরেই নেক্সট পয়েন্টের নাম হলো লোয়ার রেলপত্রি। এখানে যাত্রীদের সুবিধার্থে পানীয় জল, টয়লেট এবং লঙ্গারের ব্যবস্থা আছে। আছে ইন্ডিয়ান আর্মির মেডিকেল ক্যাম্প এবং অক্সিজেন ক্যাম্পও। সামনে একটা ভান্ডারা দেখা যাচ্ছে, অক্সিজেন ইন্ডিয়ান রেল আর্মি রেলপত্রি। তো এর ভেতরে ভেতরে যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য এখানে অক্সিজেনের বন্দোবস্ত আছে, জায়গায় জায়গায় জলের বন্দোবস্ত আছে। সত্যি অপরূপ প্রকৃতির সুন্দর নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে ইন্ডিয়ান আর্মির ফৌজও বন্দুক ছেড়ে ছবি তোলায় মগ্ন হয়ে পড়েছে। বন্ধুরা, হ্যাটস অফ টু জেকে পুলিশ আর ইন্ডিয়ান আর্মি।
সত্যি এনাদের উপস্থিতি এখানে চোখে পড়ার মতো। আর যাত্রীদের যাত্রা নিষ্কণ্ঠ করার জন্য এদের যে তৎপরতা সত্যি সত্যি প্রশংসনীয়। নিয়মিত প্রাণায়াম এবং যোগব্যায়াম বালতাল ট্রেকের জন্য কিন্তু খুবই জরুরি। শুধু বালতাল কেন, সম্পূর্ণ অমরনাথ ট্রেকের জন্যই এই দুটো জরুরি জিনিস। তার কারণ হাই অল্টিটিউড এরিয়াতে অক্সিজেনের ঘাটতি হয়, যেটা যোগব্যায়াম এবং প্রাণায়াম জানলে সেই ঘাটতিটা আমরা পূরণ করে নিতে পারি। বন্ধুরা, আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যারা হাঁটতে চলতে সক্ষম আছেন প্লিজ তারা ঘোড়া নেবেন না। কারণ সত্যি কথা বলতে কি, এই ঘোড়াওয়ালাদের জন্য এবং এই ঘোড়া নেওয়ার জন্য রাস্তার পরিস্থিতি কিন্তু বেহাল হয়ে যায়। আমার মনে হয় ঘোড়া তাদেরই নেওয়া উচিত যারা সত্যি হাঁটতে চলতে অক্ষম। বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও, এই পুরো রাস্তাটাই কিন্তু বিআরও তৈরি করা নতুন করে। হ্যাঁ বন্ধুরা, এই বছর 2024-এর বালতাল রাস্তা থ্যাঙ্কস টু বিআরও অনেকটা নিরাপদ। যেমন সামনের এই ব্রিজটা, এইটা কিন্তু বিআরওর তত্ত্বাবধানে নতুন করে তৈরি হয়েছে। আগে রাস্তা ছিল সংকীর্ণ, যাত্রীদের শুধু এই ব্রিজের উপর দিয়ে সাবধানে চলাফেরা করতে হতো। এখন যাত্রী এবং ঘোড়া খচ্চরদের জন্য আলাদা রুট হয়েছে, রাস্তা হয়েছে প্রশস্ত, যার ফলে এখানে ঘোড়ারা এসে নদীর জলপান করতে পারছে, যাত্রীরা নিরাপদভাবে এই ব্রিজ ক্রস করতে পারছে। বন্ধুরা, যারা এখনো অমরনাথ যাত্রা করেননি, রিকোয়েস্ট করব একটি বার করে আসুন। ঝকঝকে নীল আকাশ, ল্যান্ডস্লাইড, সামনের বিস্তৃত গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ার গলা জল দিয়ে তৈরি স্রোতস্বিনী, কল্লোলিনী, তটিনী, নয়নাভিরাম দৃশ্য বন্ধুরা, তেমনি রোমাঞ্চকর। এইভাবে ঘোড়াগুলো পড়ে যাচ্ছে, কাজী যারা ঘোড়ায় করে আসছে খুব সাবধান, রিস্কও আছে। আমরা যারা পায়ে হেঁটে উঠছি তাদেরই এই খাড়া রাস্তা উঠতে খুবই কষ্ট হয়, আর সেখানে এইরকম এই অবোধ জন্তুদের না জানি সত্যি কত কষ্ট হয়। আমরা ভোলের কাছে আসছি ভক্তি নিয়ে তার আশীর্বাদ গ্রহণ করতে, কিন্তু এমন নয় তো যে বরং উল্টোটাই নিয়ে আমরা ফিরছি। তাই আপনাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা হাঁটতে চলতে সক্ষম তারা দয়া করে এই অবোধ জন্তুদেরকে কষ্ট দিতে আসবেন না।
আর বন্ধুরা, বালতালের মতন কুখ্যাত রাস্তাকে বিআরও করে দিয়েছে পরাস্ত। জেসিবি নিয়ে চলে এসেছে বন্ধুরা। রাস্তাটাকে সত্যি যাত্রীদের সুরক্ষার জন্য অনেকটাই প্রশস্ত করা হয়েছে। তাই হ্যাটস অফ টু বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। গত বছর আমি কেদারনাথ ট্রেক করেছিলাম। কেদারনাথ আর অমরনাথ ট্রেকের একটাই পার্থক্য আমি বলবো যে এখানে সমস্ত কিছু যেহেতু মেইনটেইনড বাই দ্য আর্মি, তাই এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা অনেকটাই ভালো। ফর এক্সাম্পল, এই যে রাস্তা দিয়ে ঘোড়ারা একটা লাইন করে সাইড দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আর্মিরা না থাকলে কখনোই সম্ভব হতো না। কেদারনাথের পরিস্থিতি খুবই বিশৃঙ্খল। যারা কেদারনাথ থেকে ঘুরে এসেছেন তারা আমার সাথে একমত হবেন এই ব্যাপারে। 50 से ऊपर कहाँ से आ रहे हैं? एमपी से। और ये पैदल ही आप आ रहे हैं? कितना बार हो रहा है अमरनाथ? नहीं, ये पहली बार आपका? जय भोले। ठीक है। এরাই হলো মনের দিক থেকে যুবক। বয়স কম করে হলেও 65 তো হবেই, কিন্তু জিজ্ঞেস করাতে বললো 50-এর ওপরে। আর কোনো সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র একটা জুতো জোড়া, ধুতি, এই হলো সরঞ্জাম। আর কেমন তরতরি আমাদের সামনে দিয়ে উঠে গেল। এর একটাই কারণ, ভক্তি। ভক্তির শক্তি বন্ধুরা, ভক্তির শক্তি। क्या बोले? बम बम बोले। বালতালের রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি সত্যি, আমি যদি কেদারনাথের ট্রেকের সাথে কম্পেয়ার করি, তাহলে সত্যি কিন্তু বালতালের রাস্তার ইনক্লিনেশন বা খাড়াইটা বেশি। আর সব থেকে বড় কথা হলো, বালতালের রাস্তাকে সব থেকে চ্যালেঞ্জিং যেটা বানায় সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন অথবা অবস্থা। রাস্তার অবস্থা মোটেও ভালো না। আর এইটা হচ্ছে রাস্তার খাড়াই। होली के 5.75 किलोमीटर, खेलफेसे 2 किलोमीटर, लंगट 2 किलोमीटर। লেখাগুলো চোখে পড়বে। जय हिंद सर, जय भोले की। এতটা রাস্তা জার্নি করে আসার পরে এই প্রথম চোখে পড়ল তুষার ধবল গিরিশৃঙ্গ, শ্বেত শুভ্র। ওহ, অসাধারণ নৈসর্গিক দৃশ্য। হয়তো কোনো এক সময় আমাদের এই বালতালের পুরো রাস্তাটাই এইরকম তুষার আবৃত থাকতো। অধুনা গ্লোবাল ওয়ার্মিং এর চক্করে সেই দৃশ্য হতে আমরা বঞ্চিত। বন্ধুরা, রাস্তার চড়াইয়ের কষ্ট তো আছেই, কিন্তু যদি ফেলে আসা রাস্তার দিকে তাকিয়ে দেখেন যে আমরা ওই রাস্তাটা ফেলে এসেছি, তাহলে কিন্তু কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়।
এখানে প্রচুর ভান্ডারা ছাড়াও আরও অনেক ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্ট আছে। রাস্তার দৃশ্য, পথের দৃশ্য নৈসর্গিক, ভাষায় ব্যক্ত করা যাবে না। কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব, জীবনে একটা বার এই পথে আপনারা বেরিয়ে পড়বেন। হর হর মহাদেব। বন্ধুরা, বালতাল ট্রেকের এরকম কিছু কিছু পয়েন্ট আছে যেখান থেকে ঘোড়া আর পায়ে চলার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে। সেটা ওঠার সময় একবার দেখে নিয়ে, কিংবা যারা আর্মির লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে পরিষ্কারভাবে তারা বলে দেবে। কাজেই এই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা বালতাল ট্রেক বা অমরনাথ ট্রেক করছেন। আমরা যাব সোজা এই ঘোড়ার স্রোত পার হয়ে। আমাদের বাড়ির সিঁড়ি এতটাই খারাপ ভাবছি। ও কি দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই রাস্তায় কিন্তু কোনো রেলিং নেই, আর সামনে কিন্তু খাদ আছে। জৈন স্যারজি, এদিকে আমাদের নজর রাখা উচিত। আমরা যারা আসছি, আমরা প্রকৃতির শোভা দেখতে মহাদেবকে ভালোবাসি, তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি বলি তার কাছে আমরা আসি। কিন্তু তার যে অ্যাবোর্ড অফ মহাদেব, অর্থাৎ তার যে সিংহাসন জায়গা, সেই জায়গাকে আমরা কলুষিত করছি এই সমস্ত নোংরা নোংরা প্যাকেট ফেলে, এই সমস্ত নোংরা পলিথিন আর খালি প্যাকেট, এবং সমস্ত রাস্তায় দর্শনার্থীরা যারা খেয়েছে তারা এইসব চানাচুরের প্যাকেট ফেলে তারা গেছে। কিন্তু বালতাল এবং পেহেলগাঁও দুটো রাস্তাতেই অজস্র ডাস্টবিন সিস্টেম করে দেওয়া আছে। এই সমস্ত তারা নোংরা করে রেখে দিয়েছে, লজেন্সের ছোটো ছোটো প্যাকেট। এগুলো কিন্তু মানুষের অভদ্রতা, আর দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এমন নয় যে আমিও, এই দায়ভারটা আমাদের সবার নিতে হবে। কাজেই প্লিজ রিকোয়েস্ট করছি, পরিবেশকে নোংরা করবেন না। সেফ সয়েল। আর পেটেতে যেন ছুঁচোয় ডন দিচ্ছিল, তাই এই ভান্ডারাইতে একটু খেয়ে নিলাম। আর ততটাই খেলাম যতটুকু না খেলে নয়, কারণ নিচ থেকে এদের অনেক কষ্ট করে খাবার দাবার উপরে তুলতে হয়। জাস্ট 250 মিটার উপরে এখানে একটা ভান্ডারা আছে। তাহলে এর আগে যে এই ব্রিজটা, এটা পুরনো ব্রিজ। এই যে ঝর্ণাটা এখানে দেখা যাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। এখানে আগে পুরোটাই খাদ ছিল। তো বিআরও খুব সুন্দর কাজ করেছে। এখন বালতাল অবধি ওরা আর্মিদের গাড়ি চলে এসেছে, খাদটা ওরা ভরাট করে দিয়েছে। জায়গায় জায়গায় সিমেন্টের বাঁধানো কাজ চোখে পড়ছে। যাত্রীদের সুবিধার জন্য খুব সুন্দর আর্মি লোকেরা কাজ করছে, খুব ভালো লাগছে দেখে।
বন্ধুরা, আমরা কিন্তু বালতালের রাস্তা দিয়ে ট্রেক শুরু করার আগে পরিচিত জনেদের কাছ থেকে অনেক নেগেটিভ কথা শুনেছিলাম এই ট্রেক সম্পর্কে। প্রথম পয়েন্টটাই ছিল কিন্তু যে এই রাস্তায় একটিও ভান্ডারা পাওয়া যায় না, অথচ ওঠার পথে পরপর দেখলাম বেশ কয়েকটি ভান্ডারা। हाँ कितना कितना रुपया लिया था? हाँ, और इन्होंने कितना बोला था? कहाँ तक लेके जाएगा? हाँ, गुफा तक लेके जाएगा। बस ठीक है, वीडियो में दिखा। এখানে হয়ে গেছে এক ঝামেলা, ফ্রড বলা চলে, স্ক্যাম বলা চলে। এই ঘোড়া খচ্চরওয়ালা কি করে, 500 টাকা বলে যাত্রীদেরকে বলে যে যে বালতাল কেভ অব্দি ছেড়ে দেবে, কিন্তু এইখানে এসে গুহা থেকে 6 কিলোমিটার আগে এখানে দাঁড় করে দিয়েছে। हमने कहा 1000 रुपए दे दो तो गुफा में छोड़ देंगे। नहीं, नीचे से अगर रेट होगा तो हम ले जाएंगे। हमने बोला आप कुछ मत दे दो, आप चले जाओ। मेरी ये भी कहा, मैं पैसे दूंगा, वो तो मेरे साथी को यहाँ पे कोई जा रहा है, नहीं बात क्या हो गई थी? सर अभी सर गुफा तक बोल के बैठे हुए हैं, साथ में बंदा है। ओए उधर घोड़ा ले जा, उधर ले जा, तो आगे ले जा। सर क्या बात है सर, ये लोग बात भी करते हैं ना, गुफा तक बात करके लाते हैं सारे बंदे ऐसे। हाँ, बीच में भी छोड़ते हैं, गुफा बोल के लेके भी जाते हैं। जो बोला इन्होंने बोला गुफा में, स्टार सुन रहा था गुफा तक मेरे पास आधा पैसा देगा गवर्नमेंट ने, भाई देगा। तुम बात बोला बीच में बैठा था क्यों गुफा बना है? नहीं, हमने बीच में ऐसा थोड़ा बोला, ये बोला गुफा और चढ़ाई में दोनों मंतर नहीं है। বন্ধুরা, যারা ঘোড়ায়তে চড়ে অমরনাথ বাবার দর্শন করতে আসার প্ল্যান করছেন তারা কিন্তু খুব সাবধান। বলে রাখি যে এইরকম স্ক্যাম কিন্তু প্রায় যাত্রীদের সাথে হয়ে থাকে, আর ভাগ্যিস এই মিলিটারিরা রয়েছে, নইলে কিন্তু এই স্ক্যামের কোনো সুরাহা হতো না। আসলে ব্যাপারটা এর একটা সলিউশন, সেটা হলো আপনারা প্রপার পয়েন্ট থেকে পর্চি কেটে এই ঘোড়াগুলোকে ভাড়া নিন। মাঝপথে যারা উঠতে না পেরে ঘোড়া করে নেয় তাদের সাথেই কিন্তু এই স্ক্যাম বেশি হয়। কাজেই যে ঘোড়ার পয়েন্ট, সেই পয়েন্ট থেকে উঠুন আর পয়েন্টে নামুন। अच्छा थैंक यू तो बोल दो। बोलो इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, हर हर महादेव। বন্ধুরা, সামনে থেকে দেখা যাচ্ছে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা সমতল আর আরেকটি অপেক্ষাকৃত খাড়াই রাস্তা। বলে রাখি, ওই অপেক্ষাকৃত যে চড়া রাস্তাটা আছে সেই চড়াইয়ের রাস্তাটাই কালীটপের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর যে সমতলের রাস্তাটা ওখান দিয়ে অধিকাংশ ঘোড়া খচ্চর চলেছে। একটা সময় ওইটা ছিল বালতালের পুরনো রাস্তা। আমি জুম করে দেখাচ্ছি। এখন বিআরও এই রাস্তাটা নতুন করে দিয়েছে, দেখাচ্ছি, একদম সেফ।
এই ব্রিজের এখান দিয়ে সমস্ত ঘোড়ারা যাচ্ছে জল খেতে খেতে। এই সেই রাস্তা যেটা আগে বলেছিলাম। এই নিচে দেখা যাচ্ছে এই রাস্তাটা ঘোড়া এবং যারা পায়ে হেঁটে সমতল রাস্তা দিয়ে যেতে চায় তারা যেতে পারে, এবং ওপরের এই রাস্তাটি এটা কিন্তু শুধুমাত্র যারা পায়ে হেঁটে উঠছে তাদের জন্য। এই রাস্তাটি যাচ্ছে কালীটপ হয়ে। যারা মা কালীর দর্শন পেতে চান আমি বলবো তারা এই রাস্তাটি যত কষ্টই হোক নেবেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। পাশেই রয়েছে ডাস্টবিন, অথচ ডাস্টবিনের ভেতরের জিনিসগুলো ডাস্টবিনের বাইরে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ব্যাস আর এসেই গেছি ভোলে বাবার নাম করে। নিচেও দর্শনার্থীরা যাচ্ছে রাস্তা দিয়ে। মানে সামনে খুব চড়া খাড়াই আছে। যাক, মহাদেবের নাম নিতে নিতে আর দর্শক বন্ধুদের ভালোবাসায় আমরা ঠিক পৌঁছে যাব বারফানি বাবার গুহায়। বন্ধুরা, যারা বালতাল ট্রেক করে ভয় পান তাদের বলে রাখি, ভয় কি, দেখুন ভিআরও এখানে তো ট্রাক নিয়ে চলে এসেছে। চলে আসুন এর পরের বার। হোলি কেভ আর মাত্র 4 কিলোমিটার। মন্দির যখন আর কিছুটাই দূর তখন পড়বে দুদিকে এমনি সারি সারি মন্দিরের প্রসাদ আর পুজোর সামগ্রী কেনার দোকান। এরকম সারি সারি দোকান পড়বে। আর এই টার্নটা ঘুরলেই এখানে লেখা আছে ইউ উইল গেট দ্য ফার্স্ট ভিউ অফ শ্রী অমরনাথজি কেভ। তো সত্যি ফার্স্ট ভিউ। জয় বাবা মহাদেব, জয় বাবা বরফানি, জয় ভোলে, হর হর মহাদেব। বন্ধুরা, একটা কঠিন ট্রেকের পরে বাবা মহাদেবের এইরম দর্শন, একটা আলাদা অনুভূতি, আবেগে বুঝে আসে গলা। এই যে রাস্তাটি, এটা হলো পঞ্চতরণী দিয়ে পেহেলগাঁও চলে যাচ্ছে। ধর্মের অত কচকচ আমি জানি না বন্ধুরা। বাঙালির ছেলে, মা কালীর দর্শন পেলাম। বাবাকে দর্শন করার আগে মায়ের দর্শন শুভ মানা হয়। কাজেই বালতাল ট্রেক আমার সার্থক হলো। কিন্তু কালের নিয়মে প্রাকৃতিক দুর্যোগ একটা জিনিস ভেবে অবাক লাগে, মায়ের মূর্তিটি মনে হয় যেন কোষ্ঠী পাথরের, আর এই পাথর কিন্তু আশপাশের কোথাও নেই। বন্ধুরা, তবে খুব শীঘ্রই এবং নেক্সট ইয়ার যারা আসবেন তাদের হয়তো এই সংকীর্ণ রাস্তাটুকু ফেস করতে হবে না। তার কারণ বিআরও এখানেও নিয়ে চলে এসেছে একটা এক্সকাভেটর। সম্ভবত এই বাঁ দিকের পাহাড়টা পুরো কাটা হবে, কাটা হয়ে এই সংকীর্ণ রাস্তাটাও প্রশস্ত করা হবে। তো পরের বছর যারা আসছেন তাদের শুভকামনা রইল তাদের জন্য। আর হর হর মহাদেব।
বন্ধুরা শিলাজিৎ ভেবে কি যে এরা বিক্রি করে, নিজেদের রিস্কে আমি বলবো খেয়েছেন কি ভুগেছেন, কাজেই খুব সাবধান। तो दूध में के इतना सा ही देना है और इतना सा तोड़ के डाल दो, सब गल का रस बन जाएगा जैसे करना। मुझे जो बोल रहे हैं दूध में अगर पियोगे तो इतना सा ही तोड़ के देना या फिर ना सब बस इतना सा ही तोड़ के डालना है। ये बस गर्म होता है ना सब, इसी के लिए इसको इतना सा डाला था। यहाँ से जाएंगे और उससे आएंगे। প্লিজ এরকম করে নোংরা করবেন না। এই যে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, এই সমস্ত জায়গায় আগে বরফ থাকতো, কিন্তু এই সমস্ত জায়গা এখন শুকনো। তারা কিন্তু প্লিজ প্লাস্টিক বর্জন করো, প্লাস্টিকের ইউজ করো। বাবার গুফার একটু আগেই চোখে পড়ল এই অদ্ভুত দর্শন প্রাণীটির। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ প্লিজ এর নামটি জানলে কমেন্ট সেকশনে জানাবেন। सोनू दुआ आपका इंतजार पंचकुला सूचना केंद्र में कर रहे हैं। अगर आप मेरी आवाज सुन रहे हैं जल्द से जल्द अपने साथी से संपर्क करें। क्या बोले বন্ধুরা এই জায়গাতে বালতাল যাত্রী আর পেহেলগাঁও যাত্রীরা এসে মিলিত হচ্ছে, আর এখান থেকেই কিন্তু আমাদের ব্যাগ, সরঞ্জাম, মোবাইল, লাঠি এই সমস্ত ফেলে রেখে উঠতে হবে বাবার গুহায়। ব্যাগ, সরঞ্জাম ইত্যাদি রাখার জন্য রয়েছে সরকারি এবং বেসরকারি লকার, আর লকারগুলো ফুল হয়ে থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন এখানকার ভান্ডারাগুলোতে। অত্যন্ত খেদের সাথে জানাচ্ছি বন্ধুরা, এরপর কিন্তু বাবা বরফানির গুহার কোনো ভিডিও বা ছবি আমি দেখাতে পারবো না, তার কারণ এইখান থেকেই সমস্ত মোবাইল আর ইলেকট্রনিক্স উপকরণ নিয়ে যাওয়াতে নিষেধ আছে। তবে মনে মনে এটাই চাইব, আমার এই ভিডিও যদি সামান্যভাবেও আপনাদের অনুপ্রাণিত করে থাকে, আপনারা প্লিজ এবার কিংবা পরের বার অমরনাথ যাত্রায় নিশ্চয়ই আসুন। यात्री लेकर जाता है, डोर के प्रीपेड काउंटर से बुक करा कर जाए। कोई भी घोड़ा पिट्टू पालकी मालिक अगर यात्री लेकर जाता है, प्रीपेड काउंटर लोअर केस कर लेके जाए। चेकिंग के दौरान अगर की এইটা হচ্ছে বেস ক্যাম্পের হসপিটাল, সামনে লেখা আছে বেস ক্যাম্প হসপিটাল। এই অক্সিজেন সিলিন্ডার ঢের পড়ে আছে এখানে। মেডিকেল ফ্যাসিলিটিস আছে এখানে। कैलकों की तरफ वापस जा रहा हूँ। अच्छा, आपको जहाँ से क्या अच्छा तो वहाँ से कोई बात नहीं है, लेकिन आपको ये रास्ता इधर से चेक होकर आगे चलना। अच्छा ये यहाँ से ठीक, थैंक यू सर जी।
তো বেসিক্যালি বিএসএফ এর এই ভদ্রলোকটি যেটি বললেন সেটি হলো যে বাবার গুহা দর্শনের আর বাবার গুহা দর্শন করে ফিরে আসার রাস্তা হলো এই একটি, আর কিছুটা পেছনেই একটা সাঁকো আছে, সেই সাঁকোটা পেরিয়ে যারা পেহেলগাঁও মার্গ দিয়ে ফিরে যেতে চাইবেন তারা যেতে পারবেন। বন্ধুদের এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখতে চাই যে এখানে অনেক হারিয়ে যাওয়ার অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছিল, দলছুট হয়ে যাওয়ার অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যাবার পথে একটি বিশেষ ভান্ডারাকে চিহ্নিত করে যান, যে আপনাদের মধ্যে কেউ যদি মিসিং হয়ে যান বা হারিয়ে যান, তারা জানবেন যে এই ভান্ডারাতে, একটি নির্দিষ্ট ভান্ডারাতে আপনারা মিলিত হতে পারবেন। আচ্ছা, ये क्लॉक रूम है प्राइवेट वाला? আমাদের দর্শন করে কিন্তু এই বালতালের রাস্তা দিয়ে আসতে হবে। বালতাল রাস্তা দিয়ে আমরা আসছি না, পেহেলগাঁও দিয়ে আসছি। বাবার গুহার দর্শন শেষ বন্ধুরা, এবার ফেরার পালা। আর ফিরবো আমরা পেহেলগাঁও মার্গ দিয়ে। আশা করি বালতাল রাস্তার ট্রেক আপনাদের ভালো লেগেছে, রাস্তাটা অ্যাডভেঞ্চারাস। আশা করব আপনারা আসবেন এবং আশা করব আপনারা পায়ে হেঁটেই উঠবেন। আরও একটা রিকোয়েস্ট, প্লিজ প্লাস্টিকের ইউজ করবেন না। দেখতে থাকুন আমাদের পরের পর্ব, পেহেলগাঁও দিয়ে ফেরার কিছু দৃশ্য এবং ইনফরমেটিভ ভিডিও। স্টে টিউন টু মাই চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হর হর মহাদেব।